বিশ্ব রাজনীতির মঞ্চে এখন এক চরম নাটকীয় মুহূর্ত। ওয়াশিংটনের করিডোরে কান পাতলেই শোনা যাচ্ছে এক বিষণ্ণ হাহাকার। দীর্ঘদিনের রণকৌশল, কোটি কোটি ডলারের সামরিক আয়োজন আর প্রবল দম্ভ সবই যেন তাসের ঘরের মতো ভেঙে পড়ল ফ্রান্সের সেই ঐতিহাসিক প্রাসাদে। ঠিক যে জায়গায় প্রথম বিশ্বযুদ্ধের সমাপ্তি ঘটেছিল, সেই ভার্সাই প্রাসাদে দাঁড়িয়েই ডোনাল্ড ট্রাম্প যখন ইরানের সাথে সমঝোতা চুক্তিতে সই করলেন, তখন বিশ্ববাসী দেখল এক নতুন বাস্তবতার জন্ম। ওয়াশিংটনের নীতি নির্ধারকদের কণ্ঠে এখন আক্ষেপের সুর। আমরা হেরে গেছি, এই স্বীকারোক্তি যেন কেবল এক সামরিক ব্যর্থতা নয়, বরং এক দীর্ঘস্থায়ী ভূ রাজনৈতিক পরাজয়ের নামান্তর। অথচ শুরুটা হয়েছিল অন্যরকম এক স্বপ্ন নিয়ে। তেহরানের শাসন ব্যবস্থাকে ধূলিসাৎ করে মধ্যপ্রাচ্যের মানচিত্র বদলে দেওয়ার যে স্বপ্ন ট্রাম্প আর তার মিত্ররা বুনেছিলেন, তা এখন দুঃস্বপ্নে পরিণত হয়েছে। এই যুদ্ধে ইরান কেবল টিকে থাকেনি, বরং তারা তাদের ধৈর্য আর কৌশলের চরম পরীক্ষায় পাশ করেছে। মার্কিন সামরিক শক্তির বিরুদ্ধে ইরানের ড্রোন ও মিসাইল হামলায় যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যখন রিক্তপ্রায়, আর হরমুজ প্রণালীর অবরোধে যখন বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আকাশচুম্বী, তখনই ট্রাম্পের দম্ভে ফাটল ধরে। আমেরিকার হাতে থাকা শেষ তুরুপের তাসটুকুও যেন নিঃশেষ হয়ে গিয়েছিল। ওয়াশিংটনের অন্দরে এখন চলছে সমালোচনার ঝড়। ডেমোক্রেট থেকে রিপাবলিকান সব পক্ষই এই সমঝোতাকে দেখছে এক ভয়াবহ বিপর্যয় হিসেবে। সিনেটর ক্রিস মার্ফির মতো নেতারা এই যুদ্ধকে অভিহিত করেছেন এক কালজয়ী বোকামি হিসেবে, যেখানে নিয়কনদের ভুল কৌশলে আমেরিকা এক অন্তহীন গোলকধাঁধায় হারিয়ে গিয়েছিল। যুদ্ধের মাঠে যে দাপট দেখানোর কথা ছিল আমেরিকার, উল্টো সেখানে ইরান তাদের অর্থনৈতিক ও কৌশলগত বিজয় নিশ্চিত করে নিয়েছে। ইরানের ধৈর্য আর ধূর্ততার কাছে আমেরিকার সামরিক দাপট হয়ে পড়েছিল নিতান্তই ফ্যাকাশে। এই চুক্তির পর ইরানের দিকে অর্থের জোয়ার আসার সম্ভাবনা তৈরি হয়েছে, যা নিয়ে খোদ মার্কিন গোয়েন্দা মহলেই ক্ষোভ ও হতাশা স্পষ্ট। নিষেধাজ্ঞা শিথিল হওয়ার খবরে তেহরানের ঘরে যে পরিমাণ সম্পদ ফেরার পথ তৈরি হয়েছে, তাতে ইরানের দীর্ঘদিনের অর্থনৈতিক দুর্দশা কাটিয়ে ওঠার সুযোগ মিলছে। অথচ বিনিময়ে ইরান এমন কোনো চূড়ান্ত প্রতিশ্রুতি দেয়নি যা আমেরিকার মূল লক্ষ্যকে পূরণ করে। ট্রাম্প দাবি করছেন তিনি ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি থেকে বিরত রেখেছেন, কিন্তু সমালোচকরা বলছেন এটি আসলে এক পরাজয়কে ঢাকার চেষ্টা মাত্র। মধ্যপ্রাচ্যের মিত্র দেশগুলোর জন্য এই ঘটনা যেন এক বিনা মেঘে বজ্রপাত। বিশেষ করে ইসরায়েলের জন্য এই চুক্তি এক বিশাল ধাক্কা হয়ে এসেছে। যে ইসরায়েল ইরানকে কোণঠাসা করার স্বপ্ন দেখে আসছিল, তারা এখন নিজেদের একেবারে একা ও বিচ্ছিন্ন হিসেবে দেখছে। নেতানিয়াহুর জন্য এটি তার রাজনৈতিক জীবনের অন্যতম বড় ব্যর্থতা হিসেবে গণ্য হচ্ছে। ট্রাম্পের এই ভুল বদল প্রমাণ করে দিয়েছে আমেরিকার স্বার্থের কাছে কোনো মিত্রই স্থায়ী নয়, আর ইসরায়েলের সেই গ্রেটার মিডল ইস্ট গড়ার স্বপ্ন এখন ভেঙে চুরমার। এই যুদ্ধ থেকে শিক্ষা নেয়ার মতো অনেক কিছু রয়েছে খোদ উপসাগরীয় দেশগুলোর জন্য। যুদ্ধের শুরুর দিকে যারা আমেরিকার সামরিক ছাতার নিচে আশ্রয় নিয়েছিল, তারাই এখন দেখছে মার্কিন ঘাঁটির অকার্যকারিতা। ইরানের ড্রোন যখন মার্কিন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে তুচ্ছ করে সামনে এগিয়ে যায়, তখন উপসাগরীয় দেশগুলো বুঝতে পারে আমেরিকার উপর অন্ধবিশ্বাস কতটা ঝুঁকিপূর্ণ। তাই তারা নিজেদের সুরক্ষার জন্য নিজেরাই এখন ইরানের সাথে সম্পর্ক উন্নয়নের পথে হাঁটছে, যা আমেরিকার জন্য এক বাড়তি দুঃসংবাদ। তবে ট্রাম্প কি আসলেই পিছু হটেছেন? আপাতত ভার্সাইয়ের এই স্মারকলিপি যুদ্ধ থামানোর এক সাময়িক পথ দেখালেও এর ভেতরে লুকিয়ে আছে অনেক অস্পষ্টতা। 60 দিনের মধ্যে স্থায়ী শান্তি চুক্তিতে পৌঁছানোর যে শর্ত দেওয়া হয়েছে, তা কতটা সফল হবে তা নিয়ে সংশয় রয়েছে খোদ হোয়াইট হাউসের ভেতরেই। ট্রাম্প নিজেই হুঁশিয়ারি দিয়েছেন যে আলোচনা সফল না হলে আবার যুদ্ধের পথ খোলা রয়েছে। কিন্তু বর্তমান পরিস্থিতি বলছে সেই সক্ষমতা বা ইচ্ছা কোনোটাই এখন আর ওয়াশিংটনের অনুকূলে নেই। এই ঘটনা কেবল একটি চুক্তির গল্প নয়, এটি একটি সাম্রাজ্যের ক্ষয়িষ্ণু প্রভাবের প্রতীকী চিত্র। ইরান কেবল একটি দেশ নয়, তারা প্রমাণ করেছে কিভাবে বিশ্বশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে নিজেদের শর্তে শান্তি প্রতিষ্ঠা করা যায়। ওয়াশিংটনের নীতি নির্ধারকরা এখন নিজেদের আয়নায় দেখছেন, আর তাদের প্রতিধ্বনি হয়ে ভেসে আসছে সেই সত্য, আমরা হেরে গেছি। ইতিহাসের পাতায় এই ঘটনা নিশ্চিতভাবেই লেখা থাকবে এক বিশাল কৌশলগত পরাজয় হিসেবে, যা আগামী কয়েক দশক মধ্যপ্রাচ্যের রাজনীতিতে এক নতুন সমীকরণ তৈরি করবে।